নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, লাউ পাতার ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে। 1 টিস্পুন মতন কালো জিরে এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 10-12 কোয়া মতো রসুন ব্যবহার করছি, দিয়ে দিলাম। তো এটাকে আমি শুকনো খোলায় কিন্তু ভেজে নেব, ভালো করে একটু ভেজে নিতে হবে। কোনো রকম তেল এখানে আমি ব্যবহার করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তবে এখানে 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ঝালের মাত্রাটা আর কি কমাতে পারেন, মানে যে যেরকম ঝাল পছন্দ করেন খেতে সেরকমই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো, মানে কেটে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম সেগুলো, লাউ শাকটা আর কি আমি দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব, মানে সেদ্ধ করে নেব আর কি। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। পাশে থাকা বেল অপশানটা অবশ্যই প্রেস করে দেবেন, যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশানটা যেন পৌঁছে যায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু স্বাদ মতন নুন ব্যবহার করছি। তো নুন, মানে নুনটা দেওয়ার ফলে জল উঠবে, জল ছাড়তে থাকবে, তো লাউ পাতাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা কমে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আবারও এটা আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন লাউ পাতাটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি মিক্সিতে বেটে নেব। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, লাউ পাতাটা বাটা হয়ে গেছে। সর্ষের তেলে আমি এবার এটা লাউ পাতাটা, যে লাউ শাকটা আর কি বেটে রেখেছিলাম মিক্সিতে, আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। তো সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি তেলে ভালো করে কিন্তু যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি কিন্তু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, ভালো মতো কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর একটু এটা কিন্তু দেখুন ছেড়ে ছেড়ে আসছে। তৈরি হয়ে গেল আমার লাউ শাকের ভর্তার রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।